শেখ হাসিনাকে সেনাবাহিনীর দেয়া দুইটা চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল। পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশে বসে উনি মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। গতকাল রোববার বিকেলে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকো স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারাই কি পৃষ্ঠ হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না। সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। মির্জা ফখরুল আরো বলেন, একটা মিথ্যা প্রচারণা করছে। আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন, এই দেশে নাকি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, নির্মম নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে, কাউকে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো, এরকম কোথাও কি হয়েছে? হয়নি। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। মহাসচিব বলেন, গত 15 বছর কেউ ভোট দিতে পেরেছেন? পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, পরে গুম করে খুন করে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে, তারা দেশকে বিভক্ত করতে চায়। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে। তিনি বলেন, ভোটের তাড়া দেই এই জন্য যে ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে। এটাই আমরা চাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি যে আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী 2016 সালে ভীষণ বাংলাদেশ 2030 দিয়েছিলেন, আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন। 31 দফা তো সংস্কার। তিনি আরো বলেন, সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না, তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়। জনসভা উপলক্ষে রোববার সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। দুপুরের মধ্যে লাখো মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। সনাতন ধর্মাবলম্বী উপজাতি সহ সর্বস্তরের মানুষ জনসভায় যোগ দেয়। বোদা ও দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারী, জেলা যুব দলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সহ পঞ্চগড় সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।